আমরা দলের নেতা কর্মীরা আমাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা এবং তার প্রতি সম্মান রেখে আগামী 31 বিএনপির কোন নেতা কর্মী, কোন আনন্দ, কোন উৎসব এবং 31 কোন অনুষ্ঠানের আয়োজন করবে না, এটাই আমাদের সিদ্ধান্ত। আমি সকলকে অনুরোধ করবো, আমরা আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করি। আমাদের মা, আমাদের নেত্রী এবং খালেদা জিয়া গণতন্ত্রের আমাদের পথ প্রদর্শক, উনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এবং ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় উনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমরা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ এবং আমি তো দোয়া করি আমাদের আল্লাহ হে রহমানের রাহিম, হে গফুরুর রহিম, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হে আল্লাহ, তুমি আমাদের নেত্রী, আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের, যিনি এদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, যিনি কিনা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এদেশের 3বারের প্রধানমন্ত্রী। আজকে আল্লাহ তুমি তো জানো, আল্লাহ আমাদের এই সুস্থ আমাদের নেত্রীকে এই অসুস্থ বানিয়ে জেলখানায় আটকে রেখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। হে আল্লাহ, হে রহমান রাহিম, হে গফুর রহিম, আমরা চাই, বাংলাদেশের মানুষ চায় উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবেন। আজকে আল্লাহ ওনার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকেও ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা এই দেশ থেকে তার উপর শারীরিক নির্যাতন করে, অত্যাচার করে, পঙ্গু বানিয়ে তাকে দেশ ছাড়া করেছিল। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে লক্ষ কোটি মানুষ তাকে সম্বোধনা দিয়ে এদেশের গণতন্ত্রকে, এদেশের মানুষের আগামী দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে এই বিপন্ন থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যে সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের নেতা তারেক রহমানকে এদেশের মানুষের সেবা করার তৌফিক দান এবং আমরা চাই আগামী দিনে আমাদের নেত্রী সুস্থ হয়ে তার সন্তান তারেক রহমানের সঙ্গে এই দেশ পরিচালনা দায়িত্বভার গ্রহণ করে, এটা এদেশের মানুষের প্রত্যাশা। আল্লাহ জান্নাতের দরজা তুমি খুলে দাও, শহীদের দরজা তুমি খুলে দাও। আল্লাহ হে রহমান রাহিম, হে গফুর রহিম, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। হে আল্লাহ আমাদের নেতা কর্মীরা যারা আজকে এখানে হাত তুলেছে, আল্লাহ হে আল্লাহ প্রতিটা নেতা কর্মী আজকে যারা এই দীর্ঘ 16-17 বছর নিগ্র নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ সকলকে তুমি হেফাজত করো, সকলকে তুমি আবার আগের মতো সুস্থ হয়ে আগামী দিনে দেশ পরিচালনা আমার সঙ্গে তারা যেন কাজ করার সুযোগ পায়, সকলকে তুমি সিদ্ধ সিদ্ধ আল্লাহ আমি এত খাওয়া খাই